টাকার কথা বললেই অনেকে বলে, টাকা দিয়ে কি সব কেনা যায়? না, সব না, তবে টাকা দিয়ে অনেক কিছুই কেনা যায়। অনেকে বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না, কিন্তু সুখ কিনতে টাকাই লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? দিনের শুরুতেই আমি নিজের জন্য একটু চিয়া সিড ভিজিয়ে নিলাম, আর এখন একটু চা বানাবো। আর আমার ছেলের জন্য কয়েকটা কোয়েল পাখির ডিম সিদ্ধ করে নিয়েছি। তো যেটা বলছিলাম, টাকা থাকলে মানুষ তোমাকে ভালো বলবে, মানুষ তোমাকে পছন্দ করবে। তুমি যদি কোনো ভুল করেও থাকো, মানুষ তোমাকে ক্ষমা করে দিবে। টাকা থাকলে তুমি সম্মান পাবে, মানুষ তোমার কথা শুনবে, তোমার পাশে দাঁড়াবে। কিন্তু যেদিন থেকে তোমার টাকা কমে যায়, তখন থেকে তোমার কথার গুরুত্বও কমে যায়। তো আমার একটা পার্সেল আসাতে আমার বেবি হঠাৎ করে দৌড়ে নিচে নেমে যাচ্ছে আমার আগে আগে। আর এই তো টাকা বলতে বলতে তোমাদেরকে টাকাই দেখাচ্ছি। এখানে কত টাকা বলো তো? অনেক টাকা দেখালেও এখানে কিন্তু খুব বেশি টাকা না। তো ডেলিভারি ম্যানের জন্য ওয়েট করছিলাম, আর আমার ছেলেও ওয়েট করছিল। পার্সেলটা রিসিভ করে আবার বাসায় চলে আসলাম, আর আমার খাবার দাবারগুলো একটু রেডি করে নিচ্ছি, ডেকোরেশন করে নিচ্ছি। তো যেটা বলছিলাম, জীবনে টাকাই সব কিছু না, কিন্তু টাকা তোমাকে সেই জায়গাটা তৈরি করে দিবে যেখানে দাঁড়িয়ে তুমি তোমার নিজের মূল্য প্রমাণ করতে পারবে। টাকা থাকলে গোটা দুনিয়া তোমাকে অন্য চোখে দেখবে। এটাই হয়তো দুনিয়ার নিয়ম, তাই অভিযোগ না করে নিজের কাজ করে যাও, নিজের জায়গাটা গড়ে তোলো। নয়তো নিজের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু মহল, কোথাও তোমার কোনো মূল্য নেই। তোমার আসল সৌন্দর্যই তোমার ইনকামে। টাকা না থাকলে উচ্চশিক্ষার ডিগ্রি গলায় ঝুলিয়েও কোনো লাভ হবে না। টাকা না থাকলে প্রেমিকাও অন্যের ঘরণী হয়ে যায়। যতই তুমি গন্ধহীন ফুল হও, পকেট ভর্তি থাকলে অনেক ভ্রমর তোমার চারদিকে ঘুরবে। তা আমি একটা ইয়োগার্ট ড্রিঙ্ক কিনেছিলাম। এই ইয়োগার্ট ড্রিঙ্কটার কীভাবে মেয়াদ চলে গিয়েছে আমি খেয়ালই করিনি। আমি এনেছি বেশ কিছুদিন হয়ওনি, তো আমার মনটাই খারাপ হয়ে গিয়েছিল এটা নষ্ট হয়ে যাওয়াতে। তো সেই জন্য আমি আমার ছেলেকে সেই কোয়েল পাখির ডিমগুলো দিলাম, আর ওর জন্য যে চা বানিয়েছি সেটাও ওকে দিলাম। টাকার জন্য কিন্তু মায়ের ভালোবাসারও তারতম্য হয়। যেই ছেলের বেশি টাকা থাকে, মা কিন্তু সেই ছেলেকেই বেশি ভালোবাসে। তোমরা কি এটা কখনো দেখেছো? যেই ছেলের টাকা বেশি থাকে, মা সেই ছেলেকেই মাছের বড় পিসটা দেয়। কথাটা মিলিয়ে নিও। তো যাই হোক, আমি আমার ছেলেকে এখন একটু হানিনাট খাওয়াচ্ছি, আর ও আমার দিকে তাকাচ্ছে না বলে আমি ওকে বারবার বলছিলাম যে বাবা ক্যামেরার দিকে তাকাও, একটু হাই দাও। তো অবশেষে সে হাই দিল। ও আসলে হানিনাট থেকে খুঁজে খুঁজে কাজু বাদামগুলোই খাচ্ছিল, ও অন্য বাদামগুলো খায় না। তো এই তো খেতে খেতে সে শুয়ে বসে পড়ে, এখন সে ল্যাপটপ দেখবে। তোমরা সবাই ভালো থেকো।